নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। এই সময় দেখছেন বেসিক্যালি রেনি সিজন। এই রেনি সিজন মনসুনে দু তিনটে জিনিসের সবথেকে বেশি সমস্যা আমাদের চত্বরে বা আমাদের এলাকাতে আমরা বেশি দেখতে পাই। একটা তো হচ্ছে মশার উপদ্রব বাড়ে। মশার উপদ্রব বাড়ার জন্য যে সমস্ত ভেক্টরবর্ন ডিজিজগুলো আছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই সমস্ত ব্যাপারগুলো বাড়ে। তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখতে হবে, সাপে কামড়ানো। সাপে কামড়ানোর ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে অনেক প্যানিক সৃষ্টি আছে। প্রথম কথা মনে করবেন, সাপে আপনাকে কামড়ালো, সেই কামড়ানোর পরে আপনি হাসপাতালে এলেন, আমাদের এখানে অ্যান্টি স্নেক ভেনমের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। কিন্তু সাপে কামড়ানোর ক্ষেত্রে আমরা সবসময় যেটা ভাবি, কোন সাপে কামড়ালো। আমি আপনাকে বলবো, কোন সাপে কামড়ালো সেই দেখে আমরা কিন্তু চিকিৎসা সাধারণত করি না। আমাদেরকে ক্লু দেয় কি এটা হয়তো হিমাটোটক্সিক হতে পারে বা নিউরোটক্সিক হতে পারে, কিন্তু আমরা বেসিক্যালি সিমটোমেটিক দেখে পেশেন্টের ট্রিটমেন্ট করি। আপনাকে একটা সাপে কামড়ালো, আপনি এলেন আমাদের এখানে, আসার পরে আমরা দেখলাম আপনার সিমটম আছে কিনা। সিমটমের মধ্যে কি কি হতে পারে? সিমটমের মধ্যে হতে পারে কি, পেচ্ছাপ দিয়ে রক্ত, পায়খানা দিয়ে রক্ত, শ্বাস নিতে কষ্ট, চোখ এরম করে ধাঁধা হয়ে যাওয়া, পাঠা এরম করে ডরিয়ে যাওয়া, মুখ দিয়ে ফেনা বেরোনো, এই সমস্ত বিভিন্ন রকম সিমটম আমরা দেখি, যেটা নিউরোটক্সির ক্ষেত্রে হয়, হিমাটোটক্সির ক্ষেত্রে আমি ওভারঅল বললাম। তো সেটা দেখে আমরা একটা ব্লাড টেস্ট করি, 20 মিনিটের ব্লাড টেস্ট হয়, 20 মিনিটের ব্লাড টেস্ট দেখি এবং এই সমস্ত সাইন সিমটমগুলো দেখি, দিয়ে তার বেসিসে অ্যান্টি স্নেক ভেনম ট্রিটমেন্ট এবং ফার্দার প্রসিডিওর করি। যদি খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে সদর হাসপাতাল এই সমস্ত জায়গায় রেফারও করি। তো সেক্ষেত্রে আপনারা প্যানিক হবেন না, কারণ আমরা এখানে অ্যান্টি স্নেক ভেনমের প্রশিক্ষণ প্রত্যেক নিয়ত ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে এবং ট্রেনিংও দেওয়া হচ্ছে। সাপে কামড়ালে কী করতে হবে কী করতে হবে না সেটাও আমরা দেখছি। আমরা 3টে পিএসসিতেও সাপে কামড়ানোর বিষের যে অ্যান্টি ভেনম অর্থাৎ অ্যান্টি স্নেক ভেনম সেটাকেও অ্যাভেলেবেল করানোর চেষ্টা রেখেছি। দরকার পড়লে মানুষের উপকার হবে এবং আমাদের বিপিএসসিতে তো সবসময় আসে। সো সাপ দেখে ভয় খাবেন না। সাপের সিমটম যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব। কিন্তু এর সাথেও আরেকটা জিনিস বলে রাখি, অনেকে দেখবেন সাপে কামড়ানোর পরে তাড়াতাড়ি কী করেন, জায়গাটাকে বেঁধে নেন। আমি বারবার বলছি, সাপে কামড়ানোর পরে জায়গাটাকে বাঁধবেন না, কারণ সেই জায়গাটা আপনি বেঁধে দিলে সেখানকার রক্ত সঞ্চালন একদম ব্যাহত হবে, যার ফলে কিন্তু হাত বা পা, যে জায়গাটা আপনার কামড়েছে বা যে জায়গাটা আপনি বেঁধেছেন তার পরবর্তী এলাকা কিন্তু এরিয়া কিন্তু পচে যেতে পারে রক্ত সঞ্চালন ব্যাহত হলে। আর ওই তান্ত্রিক ওঝা টোজার কাছে যাবেন না। দেখা যাচ্ছে কি তান্ত্রিক ওঝারাও সাপে কামড়ালে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সো তাদের ওপর ভরসা করে তাদের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, হাসপাতালে আসবেন। আমরা চেষ্টা করব, যতটা আমাদের ক্ষমতা আমরা ততটা চেষ্টা করব। এবার বাকিটা তো নিশ্চয়ই সময়ই বলবে। ধন্যবাদ।